পিচ্চি পোলার রাগ কত আমার ফোনে আছে। ঋতু ফোনটা বুকে ব্লাউজের নিচে রাখছিল। ফোনটা বের করা দেখে নীল হা করে তাকিয়ে আছে। ঋতু বলল, এই গাধা এইভাবে তাকিয়ে আছো কেন? নীল বলল, এত বড় মোবাইল কেমনে ছিল এখানে? ঋতু বলল, চুপ। ঋতু আর নীল লুডো খেলা শুরু করলো। এমন সময় দরজায় ঠক ঠক। এত রাতে কি আসলো? ঋতু উঠে দরজা খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে আছে একদল পুলিশ। ঋতু মোটেও ভয় পায়নি। পিছনে থাকা নীল ভয় পেয়ে যায়। ঋতু ভয় পায়নি কারণ ঋতু নিজেই পুলিশ। ঋতু বলল, এত রাতে আপনারা? পুলিশ বলল, আপনি কে? ঋতু বলল, আমি এই বাড়ির বউ। পুলিশ বলল, আমাদের নীল মাহমুদকে দরকার, আমাদের সাথে থানায় যেতে হবে। ঋতু বলল, সকালে যাবে, এখন আপনারা আসতে পারেন। বলে ঋতু দরজা দিতে যাবে, কিন্তু পুলিশ দরজায় লাথি মারে। ঋতুর রাগ হয়, কিন্তু পুলিশ জানে না ঋতুকে। কিন্তু ঋতু রাগকে কন্ট্রোল করে বলে, ড্রয়িং রুমে অপেক্ষা করেন, আমি নীলকে নিয়ে আসছি। পুলিশ গিয়ে বসে আছে ড্রয়িং রুমে। পুলিশ ভাবছে হয়তো কিছু দিবে, কিন্তু ঋতু 5 মিনিট পর বের হয়। ঋতু সোফায় বসতেই একজনের ফোনে কল আসে। ফোন কেটে দিয়ে ঋতুর কাছে গিয়ে বলে, সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আপনি স্যারকে বলে দেন চাকরিটা যেন থাকে প্লিজ ম্যাম। বলতে বলতে পা ধরে ফেলে ঋতুর। ঋতু বলে, আচ্ছা ঠিক আছে, যান এবার। ঋতু পরের দিন সকালে নীলকে নিয়ে থানায় যায়। ওসি আকবর বললেন, আমি জানি না নীল আপনার কি হয়, কিন্তু একটা কথা বলতে হচ্ছে। আমাদের ডিবি পুলিশের তথ্য অনুযায়ী নীলের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, তাদের হত্যা করা হয়েছে। ঋতু বলল, তার জন্য নীলকে কেন অ্যারেস্ট করবেন? ওসি বলল, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের সোর্সের ইনফরমেশন অনুযায়ী নীল তার বাবা মাকে হত্যা করেছে। নীল তার নিজের বাবা মাকে হত্যা করেছে। কথাটা শুনে ঋতু 16 ভোল্টের একটা শক খায়। এটা কি করে সম্ভব? ঋতু ওসি সাহেবকে বললেন, আপনার কোথাও ভুল হচ্ছে, বলতে আপনার সোর্সের কোথাও ভুল হচ্ছে। ওসি সাহেব উত্তেজিত হয়ে বলল, নো। ঋতু বলল, আপনি এত শিওর হয়ে বলছেন কিভাবে? ওসি সাহেব বলল, কারণ আমার সোর্সগুলো অনেক পুরনো আর বিশ্বস্ত, আমি তাদের খুব ভালোভাবে জিজ্ঞেস করেছি, তাদের একটাই কথা। ঋতু বলল, আচ্ছা কিভাবে কি হয়েছে বলা যাবে? ওসি সাহেব বলল, সরি ম্যাম, আমাদের প্রাইভেসি বলতে কিছু আছে, আর আপনি আসামি পক্ষ, আপনি তো নিজেও পুলিশ, জানেন তো। ঋতু বলল, ওকে, কিন্তু নীলকে রেখে গেলাম, গায়ে যেন ফুলের টোকাও না পড়ে। ঋতু যখন নীলকে রেখে আসছিল, তখন নীল ঋতু 3 পিস ওড়না টেনে ধরেছিল বাচ্চাদের মতো। আর এই প্রথম কারোর জন্য ঋতু চোখের পানি ফেলে। তখন ঋতু নীলের হাত ধরে বলে, প্লিজ একটু কষ্ট করে থাকো, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে নিব। ঋতু চলে গেল। নীলের জন্য খুব কষ্ট হচ্ছে ঋতুর। বাসায় যেতেই নীলের দাদা বলল, পুলিশ নীলকে মারবে না তো? ঋতু বলল, না দাদা ভাই, কিছু করবে না, সব ঠিক হয়ে যাবে। বিয়ে হয়েছে কাল, কিন্তু আজ জামাই জেলে। হঠাৎ ঋতুর মাথার টনক নড়ে। পুলিশ তো এমনি এমনি ধরতে আসেনি, কিছু তো একটা আছেই। আচ্ছা, নীলের বোকা চেহারার আড়ালে অন্য কিছু নাই তো? তখনই ঋতু নীলের বাবা মায়ের রুমে গেল আর নীল সম্পর্কে তথ্য খুঁজতে লাগলো, কিন্তু নীল সম্পর্কিত কোনো তথ্য নেই। তারপর মনে পড়লো নীলের ল্যাপটপ আর ফোনের কথা। ল্যাপটপ অন করতেই পাসওয়ার্ড চাচ্ছে, যা নীল ছাড়া আর কেউ জানে না। তারপর ফোন হাতে নিল, কিন্তু সেই একই অবস্থা, পাসওয়ার্ড দেওয়া। ঋতু আবার ভাবলো, নিজের বাবা মাকে কেউ কেন মারবে? এটা ভেবে ঋতু বোকা বনে গেল। এইসব ফালতু চিন্তা বাদ দিয়ে ঋতু রান্না বসালো দুপুরের জন্য। নীলকে খাবার দিতে হবে, আর যেইভাবেই হোক রাতের মধ্যে নীলকে ছাড়িয়ে আনতে হবে। রান্না করছে, এমন সময় পাশের বাসায় এক আন্টি তার ছেলেকে বকা দিচ্ছে, স্কুল ফাঁকি দেওয়া, তাই না? এইসব বলছে, স্কুল ফাঁকি কমন একটা জিনিস, ঋতু কম দেয়নি। তাই পুরনো কথা মনে পড়তেই ঋতুর ঠোঁটের কোণে একটা হাসি চলে আসে, কিন্তু মুহূর্তেই আবার হাসি নিভে যায়। স্কুল ফাঁকির কথা মনে পড়তেই নীলের কলেজের কথা মনে পড়ে। সেখান থেকে নীলের সম্পর্কিত তথ্য নেওয়া যাবে। ঋতু এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বের হলো নীলের কলেজের উদ্দেশ্যে। ঋতু চলে যায় সরাসরি প্রিন্সিপালের রুমে। দরজায় দাঁড়িয়ে আছে। ঋতু বলল, মে আই কাম ইন স্যার? প্রিন্সিপাল বলল, ইয়েস কামিং। প্রিন্সিপাল বলল, হু আর ইউ? ঋতু বলল, আমি ঋতু, একটা ইনফরমেশন জানাচ্ছিল, প্লিজ দয়া করে বলবেন। প্রিন্সিপাল বলল, কি ইনফরমেশন? আপনার বাচ্চা সম্পর্কে জানতে চান? নাম কি, কোন ক্লাস নাকি কোন ইয়ার? ঋতু বলল, আমার বাচ্চা না, আমি যা জানতে চাই মোহাম্মদ নীল মাহমুদ, ইন্টার 2য় বর্ষে। প্রিন্সিপাল বলল, সরি ম্যাম। প্রিন্সিপাল বলল, সরি ম্যাম, আরেকজন ছেলের ইনফরমেশন দেওয়ার অনুমতি নেই। ঋতু বলল, কেন? প্রিন্সিপাল বলল, আপনি তো কিডন্যাপার হতে পারেন। ঋতু বলল, নো, আমাকে দেখি কি তাই মনে হচ্ছে? প্রিন্সিপাল বলল, দেখেন মিস ঋতু, আপনি যেই হন, সরি বলতে পারবো না। আর এখানে নীল একটা না, অনেক নীল আছে। ঋতু ফোন থেকে নীলের একটা ছবি দেখিয়ে বলল, এই ছেলের ইনফরমেশন। প্রিন্সিপাল চশমা ঠিক করে বলল, না, এই ছেলে আমাদের স্কুলে বা কলেজে না। প্রিন্সিপাল তখন তার পিএ কে ডাকলেন দেখার জন্য, কিন্তু উনিও চিনলেন না, আর বললেন, একে আমরা কোনোদিন দেখি নাই। একে একে সব স্যারকে দেখানো হলো, কিন্তু কেউ বলতে পারলো না। এইবার ঋতুর মাথা ঘুরতে লাগলো, আসলে হচ্ছেটা কি? এইসব কি আমার সাথে হওয়ার ছিল? আসলে নীলটা কে তাহলে? ঋতু এবার এটাও ভাবলো, হয়তো প্রিন্সিপাল লোক আসছে, বলতে চাই না। কিন্তু ঋতুর মনে প্রশ্ন, এমন কেন করবে? একবার ভাবলো নীলকে জিজ্ঞেস করব, কিন্তু জিজ্ঞেস করা কি ঠিক হবে? এইসব ভাবতে ভাবতে কলেজ থেকে বের হলো। বাসায় গিয়ে খাবার নিয়ে থানায় গেল। নীল বসে আছে জেলের ভিতর।
নীলকে চুপচাপ বসে থাকতে দেখে ঋতু দৌড়ে গেল, কিন্তু মাঝখানে 14 শিকের বেড়া থাকায় জড়িয়ে ধরতে পারলো না। কিন্তু নীল ঋতুর দিকে তাকালো না। ঋতু নীলকে ডাক দিল, নীল নীল আমি এসেছি। নীল মাথা তুলে তাকায় ঋতুর দিকে। নীলকে দেখে ঋতুর হাসিটুকু উড়ে যায়, কারণ নীলের মুখে ক্ষত কয়েক জায়গায়, চশমার কাঁচটা ফেটে গেছে। ঋতু নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ওসির নাম ধরেই ডাকলো, আকবর আকবর। ওসি বলল, ওয়েট মিস ঋতু, আমি জানি আপনি এমন করবেন, কিন্তু ভুলে যাবেন না এটা আপনার থানা না, এটা আমার থানা। বেশি কথা বললে অ্যারেস্ট করতে বাধ্য হব। ঋতু বলল, চুপ। ওসি বলল, ম্যাডামকে রিপোর্টটা দেখা, এটা একটা মেডিকেল রিপোর্ট। ঋতু রিপোর্টটা হাতে নিয়ে চমকে যায়, যা বিশ্বাসযোগ্য না। নীলের শরীরে নীল রক্ত, রিপোর্টটা দেখে চমকে যায় ঋতু, মানে বিশ্বাস হচ্ছে না। ঋতু আদোহাসি দিয়ে বললেন, ওসি আকবরকে আমাকে কোন দিক দিয়ে বোকা মনে হয়? ওসি বললেন, দেখেন মিস ঋতু, প্রথম যখন নীলের শরীর থেকে নীল রক্ত বের হতে দেখলাম তখন আমরাও বোকা হয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার এর কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। আপনার বিশ্বাস না হলে মেরে আবার রক্ত বের করে দেখাবো? ঋতু কথাটা খুব কষ্টে হজম করে বললেন, না তার দরকার নেই। ওসি বলল, এবার আসতে পারেন মিস ঋতু। ঋতু বলল, আমি কখন যাবো আসবো সেটা আপনার বলতে হবে না। ওসি বলল, আপনার তো দেখি দেবাক কম না, ইচ্ছে করলে এখনই তা মাটির সাথে। ঋতু বলল, আচ্ছা আপনার কি ছেঁড়া জুতা দিয়ে মার খাওয়ার শখ হয়েছে নাকি নতুন জুতা দিয়ে? ওসি একবার রেগে দাঁড়িয়ে গেলেন আর বললেন, মুখ সামলে কথা বলুন, না হলে ভুলে যাব। ঋতু বলল, আপনাকে ভুলে যেতে হবে না, আপনাকে ভুলিয়ে দিব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলে ঋতু থানা থেকে বের হয়ে গেল। নীল থানায়, ঋতু কি করবে বুঝতে পারছে না। থানায় ফোন করে ছুটি বাতিল করলো। ঋতুর হাতে লাল টকটকে মেহেদি এখনো শুকায়নি, আর ডিউটিতে জয়েন করতে হচ্ছে। ঋতু নীলের দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি গেল। গিয়ে আগে ঋতুর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি আমাকে একটা কথা বলো তো। বাবা বলল, কি? ঋতু বলল, তুমি নীলের বাবাকে কত বছর ধরে চিনো? বাবা বলল, নীলের বাবা আমার ছোটবেলার বন্ধু, কিন্তু দুঃখ একটাই, সেটা হলো আমার বন্ধুকে শেষ বেলায় দেখতে পারলাম না। ঋতু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, দেখতে পারো নাই মানে? বাবা বলল, দেখতে পারি নাই মানে, নীল আর ওর দাদু এই এলাকায় নতুন আসছে মাত্র 4 মাস আগে। ঋতু বলল, ও মাই গড, বাবা এই ভুল তুমি কিভাবে করলে? বাবা বলল, কেন রে মা, আমি কি ভুল করলাম? ঋতু বলল, তুমি চিনো না জানো না আর আমাকে বিয়ে দিয়ে দিলে। বাবা বলল, নীলের বাবা আমার বন্ধু, কি চিনবো না জানবো? ঋতু বলল, দেখো বাবা, নীল ইন্টারে পড়ে না, ওর কলেজ থেকে যা জেনেছি, আর নীল সাধারণ কোনো মানুষ নয়। বাবা বলল, মানে কি বলছিস তুই?